আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যাদের মুখের ত্বক আপনার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, রোদে বের হলে লাল হয়ে যায় এবং যাদের কালো ছুলি আছে, কালো দাগ, ছোপ ছোপ কালো দাগ যাদের আছে, সেই ত্বক নিয়ে আজকে আলোচনা করব। এগুলো কিভাবে দুটো ওষুধের কথা বলবো, দুটো পেস্টের কথা বলবো। এই পেস্টগুলো যদি আপনি লাগাতে পারেন অবশ্যই আপনাদের কালো দাগ, ছোপ এবং রোদে বেরোলে যে লাল হয়ে যায় সেগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। 60 গ্রাম বেসন কি নেবেন, 60 গ্রাম বেসন নেবেন। বেসন আমরা সবাই চিনি। 60 গ্রাম বেসন, 8 চামচ গুঁড়ো হলুদ। 60 গ্রাম বেসন, 8 চা চামচ গুঁড়ো হলুদ, আর সামান্য দুধ, কাঁচা দুধ, সেটা 3-4 চামচ দুধ। তার সাথে 1 কাপ আপনি জল দিয়ে দিবেন। সেগুলো কি করবেন, একটু রান্না করে নেবেন, পেস্ট করে নেবেন। যখন গাঢ় হয়ে যাবে, যখন গরম করে যখন গাঢ় হয়ে যাবে পেস্টটা, তখন উনুন থেকে নামিয়ে নিতে হবে। নামানোর পর যখন ঠান্ডা হবে দেখবেন যে একটা গাঢ় হয়ে গেছে, তখন আস্তে আস্তে মুখের মধ্যে প্রলেপ দিতে হবে। সেটা আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারেন, যেমন কুনুর মধ্যে, ঘাড়ের মধ্যে, বা যে কোথাও আপনি লাগাতে পারেন। এগুলো লাগিয়ে 15 থেকে 20 মিনিট আপনাকে বসে থাকতে হবে। যখন শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আপনি কি করবেন, সেটাকে ভালো করে কচলে বের করে নিতে হবে। তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে আপনি কি করবেন, সেটাকে পরে একটু ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নেবেন। এই প্রলেপ যদি আপনি কিছুদিন ব্যবহার করেন, সেটা ত্বক মোটা হয়ে যাবে এবং রেশমের মতো মোলায়েম হবে, উজ্জ্বলতা বাড়বে। তাছাড়া বেসন হলুদের এই প্রলেপ মুখে লাগালে মুখের দাগ, বলিরেখা, কালচে দাগ ও চোখের নিচের দাগ একদম ধীরে ধীরে কমে যাবে। এই প্রলেপ স্নানের অন্তত আধ ঘন্টা আগে লাগানো উচিত, অথবা রাতে শোয়ার আগে। এই প্রলেপ 2-3 দিন পরপর লাগানোর পর, প্রথমে 2-3 দিন পরপর লাগাবেন, তারপর মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন করে লাগাবেন। এটা আপনি 5-6 দিন যখন করবেন, তখন আস্তে আস্তে আপনার গ্লেজিং, মুখের দাগ, তারপর রোদে যাওয়ার যে ছাপ, আপনার লালচে হয়ে যায় গাল, সেগুলো থেকে আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। তো এইভাবে আপনারা শুধু এখানে 3টা জিনিস শুধু লাগতেছে: 60 গ্রাম বেসন, আর হলুদ আপনার হাফ চামচ, আর কাঁচা দুধ 3-4 চামচ, আর জল নেবেন 1 কাপ। এগুলো আবারও বলে দিচ্ছি, এগুলো কি রান্না একটু করে নেবেন, যখন পেস্টটা গাঢ় হয়ে যাবে তখন ওগুলো লাগাবেন। তো এইভাবে যদি আপনি করতে পারেন, শুধু 5-6 বার লাগানোর পর আপনার চেহারার একটা নতুন উজ্জ্বলতা চলে আসবে। তো যে উজ্জ্বলতাটা চলে আসবে সেটা আপনার অভাবনীয় একটা আপনি দেখতে পারবেন যে আপনার ত্বকটা এত সুন্দর হয়ে গেছে, আর চোখের দাগ ঠাক, মুখের কালো দাগ উঠে যাচ্ছে, আপনি এটা লক্ষ্য করতে পারবেন। তাছাড়া আর একটা আমি ফর্মুলা বলে দিচ্ছি। যাদের লালচে হয়ে যায়, রোদে বেরোলে লালচে হয়ে যায়, এর আগেরটাও ওই একই ফর্মুলা। তো 2টা ফর্মুলা আমি বলে দিচ্ছি, যদি আপনারা এই 2টার মধ্যে যে কোনো একটা করতে পারেন, খুবই উপকারী এবং লাভবান হবেন ত্বকের জন্য। যাদের ত্বক পাতলা হয়ে গেছে, একটা কাচের পাত্র নেবেন, কাচের পাত্র বা চীনামাটির পাত্র, বাসন নেবেন যে কোনো। তাতে কি করবেন, একটা শসা নেবেন, গোটা শসাটাকে ছিলবেন না,
শসাটাকে কুড়ে নেবেন, যেমন নারকেল আমরা কুড়ে নিই সেভাবে ছোট ছোট টুকরো 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 করে, বা যে পেঁয়াজ যে আমরা কুড়ে নিই ওই ওই জায়গায় কুড়ে নেবেন, ওই ইয়েটার মধ্যে কুড়ে নিয়ে পিছন দিকে যে ছোট ছোট টুকরো টুকরোগুলো বের হবে সেটা একটা সুতি কাপড়ে আপনারা রসটা বের করে নেবেন। তো শসা কুড়ি নিয়ে থেতো করে কাপড়ে নিয়ে সেটাকে ভালো করে চিপে রস বের করতে হবে। 40 গ্রামের মতো রস নিতে হবে। এই রসের মধ্যে কি দিবেন, আধ চা চামচ লেবুর রস। শসা 40 গ্রাম, শসার মোটামুটি 40 গ্রামের মতো রস নেবেন, আর হচ্ছে আধ চামচ হচ্ছে আপনার লেবুর রস নেবেন। আর হচ্ছে গোলাপ জল সেখানে 1 চামচ মতো মিশিয়ে দিন, বা হাফ চামচের মতো মিশিয়ে দিন। এটাকে কি করতে হবে, পেস্ট করে নিয়ে ঘোল বানাতে হবে। রসের মধ্যে 1 চামচ লেবুর রসের সাথে সেগুলো কি করতে হবে, ঘোল বানাতে হবে। এই লোশনটা তৈরি করে এবার এই লোশন তুলো দিয়ে আপনার আস্তে আস্তে সেটা কি করবেন, লাগাবেন। ওই লোশনটা লাগানোর পর একটু প্রথমে সেটাকে কি করবেন, গরম জল দিয়ে ধুয়ে নেবেন, পরে হচ্ছে ঠান্ডা জল দিয়ে ঠিক একই রকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন। দেখেন, আপনি মুখে কোনো সময়ে আপনার হচ্ছে সাবান ব্যবহার করবেন না। যারা আমার জানা মতে যেসব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, হেমা মালিনী একটা আপনার ইয়েতে বলেছিল যে তাদের ত্বকের যে সৌন্দর্যের যে রহস্যগুণ, তারা কিন্তু এইসব ব্যবহার করে, এখনও করে। তো আপনারাও ব্যবহার করুন। সাবানের অ্যাড দেয় অনেক অনেক কোম্পানি, কিন্তু নিজেরা সাবান ব্যবহার করে না। তো আপনারা বেসন আর হচ্ছে আপনার এই শসার পেস্ট সারা বছরই পাওয়া যায়, শসার লোশন, এভাবে যদি আপনি তৈরি করতে পারেন, বাজারে কৃত্রিম ক্রিমের চেয়ে শসার রস দ্রুত শরীরের ত্বকে প্রবেশ করে কাজ করতে পারে। রোদে পড়া শরীরের জন্য এই লোশন খুবই উপকারী। যারা রোদে যায় এবং পুড়ে যায়, লালচে হয়ে যায়, তাদের জন্য এটা দারুণ উপকারী একটা ফর্মুলা। আপনারা এইভাবে তৈরি করে যদি ব্যবহার করতে পারেন। 60 গ্রাম শুধু শসার রস নেবেন, হাফ চামচ নেবেন লেবুর রস, আর গোলাপ জল নেবেন হাফ চামচ। সবগুলো লোশন করে নিন, তুলো দিয়ে সেটাকে লাগিয়ে আপনি হচ্ছে 10-15 মিনিট পরে মুখটা একটু টান টান হবে যখন, তখন 10-15 মিনিট পরে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন, এবং হচ্ছে পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, ডেইলি ব্যবহার করতে পারেন, বা একদিন পর পর একদিন আপনি এইটা ব্যবহার করতে পারেন। আর আগের যে ফর্মুলাটা বললাম সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন। তো এই রকম যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার শরীরের উজ্জ্বলতা এত বেশি, গ্লেজ 1 মাসের মধ্যে এত গ্লেজ চলে আসবে যে আপনি ভাবতেও পারবেন না, মুখের কোনো দাগ থাকবে না। একদম বহু পরীক্ষিত, আপনারা ট্রাই করুন, আপনারাও লাভবান হন। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।